টিএসসিতে যেটিকে করা হয়েছে, যেটিকে আপনারা ফিমেল জোন বলছেন, সেটিকে আমি আসলে ফিমেল জোন বলতে রাজি নই। এটি আসলে একটি পর্দা জোন। ফিমেল জোন হিসেবে আসলে যেই পর্দা কেনা জায়গাটা আসলে যেটাকে আসলে বলা হচ্ছে, যদিও এটা আসলে কতটা মানসম্মত না, এটা করলে আরও ভালোভাবে করা যেত। যখন ডাকসু থেকে আমরা দেখলাম টিএসসির একটা কর্নারে দুইটা পর্দা দিয়ে সেটাকে খুব ফলাভাবে আসলে প্রচার করা হলো, তখনই কিন্তু আসলে মানুষটি এটার নেগেটিভলি নিল আর কি। এইটা হচ্ছে যে মূল কনসেপ্ট। কিন্তু হ্যাঁ, নারী শিক্ষার্থী যারা পর্দা মেনটেন করে তাদের একটা সেফটির ইস্যুজ আছে, কিন্তু এইটাও তো দেখি যে আমাদের অনুষদগুলোতে যে গার্লস কমন রুমগুলো, সেগুলোর অবস্থাও কিন্তু এখনও খারাপ। তো এইগুলো কাজ না করে যখন আমরা দুইটা পর্দা দিয়ে একটা করে এবং ওটা খুব জোরে সোরে যখন প্রচার দেখলাম, তখনই কিন্তু মানুষ এটার অ্যাগেনস্টে কথা বলা শুরু করলো। যারা নিজেদেরকে প্রগতিশীল মুক্ত চিন্তা করে এরকম বলে, তারাও এটা মানে নারীদের এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করছে। এটা তাদের জন্য লজ্জা। আসলে এখানে আমার মনে হয় না যে আমার খুব বেশি আশাহত হওয়া দরকার, কারণ তারাই নিতে পারে না যে মেয়েদের একটা টেবিল কর্নার পর্দা দিয়ে জাস্ট ফিমেল জোন করে দিয়েছে, তারাই নিতে পারে, এটা তাদেরই ব্যর্থতা। টিএসসিতে যেটিকে করা হয়েছে, যেটিকে আপনারা ফিমেল জোন বলছেন, সেটিকে আমি আসলে ফিমেল জোন বলতে রাজি নই। এটি আসলে একটি পর্দা জোন। কারণ ফিমেল জোন বলতে আমরা যেটিকে বুঝি সেটি কিন্তু এটি নয়। কেবলমাত্র 4টি পর্দা টাঙিয়ে দিলে এটি কিন্তু ফিমেল জোন হয়ে যায় না, যে কোনো সময় পর্দা উড়ে যেতে পারে। আমি কিন্তু ফিমেল জোনের বিরোধিতা করছি না। ফিমেল জোনের অবশ্যই প্রয়োজন আছে, নারীদের একটু প্রাইভেসি দরকার আছে। যারা পর্দা করে এবং পর্দা করে না, নারীদের দেখা যাচ্ছে যে অনেক যে নারীরা পর্দা করে না, তাদেরও কিছু ক্ষেত্রে প্রাইভেসির প্রয়োজন হয়। এক্ষেত্রে ফিমেল জোন অবশ্যই দরকার আছে। কিন্তু ডাকসু যেটি করেছে সেটি হচ্ছে যে 4টা পর্দা টাঙিয়ে এটিকে যেভাবে সেলিব্রেট করেছে, এটিকে যেভাবে দেখিয়েছে তারা যে বিশাল কিছু একটা করে নিয়েছে, এই বিষয়টা কিন্তু এরকম একদমই নয়। নারীদের যদি তারা নারীদের জন্য কাজ করতেই চায়, নারীদের জন্য কাজ করার আরও অনেক ক্ষেত্র ছিল, আরও অনেক সেক্টর ছিল। আপনি যদি টিএসসিতে যান, দেখবেন যে ফিমেল যে ওয়াশরুমগুলো আছে, ওগুলোর অবস্থা কিন্তু খুবই বাজে। দরজাগুলো ভাঙা, আর ওয়াশরুমে তো সাবান বা হ্যান্ড ওয়াশ কিছুই নেই। তো তারা পারতো কিন্তু এইগুলো হচ্ছে যে ঠিক করতে। আরও অনেক বিষয় ছিল, তো সেটি না করে 4টা পর্দা টাঙিয়ে বলছে যেটিকে ফিমেল জোন। তো এটি আসলে আমি এটিকে সাপোর্ট করতে পারলাম না খুব একটা। আমার চোখে এটি ফিমেল জোনও নয়, আর নারীদের জন্য যে খুব বেশি একটা উন্নতি করে ফেলেছে এটিও নয়। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে যেই ফিমেল কর্নারের কথা বলা হয়েছে, সেটা আসলে আমরা একটা ফিমেল কর্নার হিসেবে যেরকমটা এক্সপেকটেশনসের জায়গা থাকে যে এখানে নারীদের বিভিন্ন স্যানিটাইজেশনের ব্যবস্থাটা প্রপার থাকতেছে কিনা, কিংবা নারীদের প্রয়োজনীয় যে ব্যাপারগুলো এনশিওর করা হচ্ছে কিনা, তাদের সুস্বাস্থ্য, তারা রেস্ট নেওয়ার জন্য তাদের প্রপার যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আসলে হয়নি। হয়েছে জাস্ট একটা কর্নার ক্রিয়েট করা হয়েছে যেভাবেই হোক। তো এটা আসলে আমি মনে করি সাস্টেনেবল যদি কোনো সমাধান করতে চায়, সেক্ষেত্রে একটি আলাদা একটা জায়গা নিয়ে সেখানে নারীদের যে প্রয়োজনীয় ব্যাপারগুলো, যেমন টিএসসিতে ওয়াশরুমগুলো কিন্তু খুবই নোংরা হয়ে আছে, কিংবা বিভিন্ন ধরনের স্যানিটাইজেশন ব্যবস্থা আসলে প্রপারলি হচ্ছে না। তো সেই ব্যাপারগুলোর দিকে এনশিওর করে এবং সেই জিনিসগুলো একসাথে কানেক্ট করে একটা কর্নার ওনারা প্রপারলি আলাদা একটা জায়গায় করতে পারে, যেখানে শুধুমাত্র নারীরা এই ফ্যাসিলিটিসগুলো পেতে পারে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মানুষ পড়তে আসেন, সব ধরনের শিক্ষার্থীরা পড়তে আসেন। তো এখানে যেমন লিবারেল মানুষজন আছে, তেমনই এখানে কনজারভেটিভ ঘরানার মানুষজন আছেন, যারা আসলে নিজেদেরকে নিকাবে ঢেকে রাখতে বা হিজাবে ঢেকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেই ধরনের শিক্ষার্থীরা আসলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়াতে বা ডাকসু ক্যাফেটেরিয়াতে তো মূলত আমরা খাওয়া দাওয়া করি। তো বাইরে খাওয়ার সময় দেখা যায় অনেক সময় তারা নিকাবটা খুলে খেতে পারেন না কমফোর্টেবলি। তো সেই ভোগান্তির শিকার আমরা আসলে ফার্স্টে দেখেছি যে অনেকেই আছে। তার কারণে দেখা যায় অনেক সময় তারা খাবারটা বাইরে থেকে কিনে নিয়ে গিয়ে কমন রুমে বসে খান, বা যদি না পারেন সুবিধা মতো তাহলে খান না। তো আমরা মনে করছি যে ফিমেল জোন হিসেবে আসলে যেই পর্দা কেনা জায়গাটা আসলে যেটাকে আসলে বলা হচ্ছে, যদিও এটা আসলে কতটা মানসম্মত না, এটা করলে আরও ভালোভাবে করা যেত। সেখানে আসলে একজন শিক্ষার্থী যদি কমফোর্টেবলি খেতে পারে, আমার মনে হয় না এটা আসলে কারো সমস্যার কিছু আছে, বা এটা কোনো ধরনের উদ্বেগের কারণ হতে পারে।